আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আমি নুসরাত ঢাকা থেকে বলছি। লাইফস্টাইল অফ নাদিয়া চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আবারও চলে এলাম আপনাদের কাছে আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে সকালে আম্মু ঘুমের থেকে উঠে নাস্তা বানিয়ে আমরা সকলে নাস্তা খেয়েছি। এখন আম্মু খাটটাকে গুছিয়ে নিয়েছে, আর খাটের বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তারপর এখানে আজকে ড্রেসিং টেবিলটা মুছবে। তো ফার্স্টেই হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে যে ফুলগুলো ছিল সেগুলোকে মুছে নিচ্ছে, আর নিচে যে ফুলদানিগুলো ছিল এগুলোকে মুছে নিচ্ছে। এই ফুলদানিগুলো কিন্তু মাটির, এগুলোকে আম্মু রং করেছে। তো আপনারা জানাবেন অবশ্যই কোনটা বেশি সুন্দর, হলুদটা নাকি কমলাটা। তারপর এই তো এখানে হচ্ছে গ্লাসটাকে পরিষ্কার করে নিয়েছে, আর এটার ভিতরে কিন্তু অনেক কসমেটিক্স দিয়ে সাজিয়েছি। আমার আগে আরও কসমেটিক্স ছিল, বাট ওইজনকে দেওয়ার পর এখন মোটামুটি বেশ অল্প কিছুই কসমেটিক্স রয়েছে। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছে, মুছে নিয়েছে। আর এখানে স্টেকের কিছু খেলনা ছিল। এটা হচ্ছে একটা রোবট খেলনা। এটাকে হচ্ছে এখানে আম্মু সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে একটা ট্রেনের একটা খেলনা, এটা অনেক সুন্দর একটা খেলনা। তো ওইটাকেও এখানে রেখে দিয়েছে। তারপর হচ্ছে এখানে টেবিলটা মুছতে চলে এসেছে। এখানে একটু ভিম দিয়ে আর পানি দিয়ে মিক্সড করে একটা ফেনা পানি নিয়েছে, সেটা দিয়ে এখন টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছে। তারপর একটা হচ্ছে শুকনো নেকড়া দিয়ে এটাকে এখন মুছে নিচ্ছে। এভাবে দিলে কিন্তু টেবিলের উপরের যে কার্পেটের ইয়েটা থাকে সেটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, একদম পরিষ্কার লাগে। তারপর এখানে হচ্ছে যেসব জিনিস রেখেছে টেবিলের উপরে সেগুলোকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছে। এখানে ট্রেটাকে পরিষ্কার করে নিল। আর এখানে হচ্ছে একটা কেটলি, তারপর একটা টুথপিকের বক্স, আর একটা ছোট গ্লাস, আর একটা জগ আছে। তো এগুলোকে এখন আবার জায়গা মতো রেখেও দিচ্ছে। তারপর এখানে সাইডে যে ফুলের আছে ফুলের দানিটা সেটাকেও সে পরিষ্কার করে নিচ্ছে। এটা কিন্তু খুবই রং বেরঙের, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর নিচের টপটাকেও পরিষ্কার করে নিয়েছে এবং এটাও রেখে দিয়েছে। এই টপটাও কিন্তু আমার আম্মু রং করেছে। আপনারা জানাবেন অবশ্যই কেমন হয়েছে এটা। তারপর এখানে দেখতেই পাচ্ছেন চেয়ারগুলোতে কি পরিমাণ ময়লা হয়েছে। যেহেতু আমরা বাড়িতে ছিলাম অনেক দিন, তো সব ফার্নিচারে মোটামুটি অনেক ধুলাবালি পড়েছে। তো চেয়ারটা আসার পর আর পরিষ্কার করা হয়নি, তাই এটা আরও বেশি ধুলাবালি পড়েছে। তো এখন হচ্ছে এগুলাকে আর পরিষ্কার করে নিল। তারপর এখানে হচ্ছে আম্মু দুপুরের খাবারটা রান্না করে নিয়েছে, সেটার ভিডিও করা হয়নি কিভাবে রান্না করেছে। এখানে হচ্ছে একটা মাছের তরকারি আছে, আর এখানে হচ্ছে এটা মাগুর মাছের তরকারি, আর এপাশে হচ্ছে এক ভাত রেখেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। এটা একদম সন্ধ্যাবেলা আম্মু এখানে সবার জন্য পায়েস বানাচ্ছিল। তো এখন হচ্ছে দুধটাই কিন্তু জাল করে নিয়েছে। আর এখানে হচ্ছে লাচ্চা সেমাই যেটা আছে, বনফুল লাচ্চা সেমাই, সেটাকে এখন হচ্ছে আম্মু নিচ্ছে এবং এটার উপর দিয়ে কিন্তু দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছে।
তো ভিজিয়ে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফুলে গিয়েছে, সেমাইটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে বাটিতে রাখবে। আর এখানে একটা কাচের বাটিতে এগুলোকে রাখছে। আম্মু কাচের জিনিস সংরক্ষণ করতে খুবই পছন্দ করে, এটা আম্মুর একটা শখ বলতে পারেন আপনারা। তো আম্মু অনেক ধরনের অনেক সাইজের কিন্তু কাচের বাটি কিনে সাজিয়ে রাখে ওয়াল শোকেসে। তো ওইখানে আজকে নতুন কিছু বাটি বের করেছে, তো এগুলোর মধ্যে পায়েস দিচ্ছে। ওই দুটোতে লাচ্চা সেমাই দিয়েছে, আর এটার মধ্যে হচ্ছে যে লম্বা সেমাইটা আছে সেটা দিয়েছে। তো ওইদিকে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আম্মু কিন্তু এই বাটিগুলোকে নিয়ে যাচ্ছে। আসলে খাওয়ার পর কিন্তু অনেক বাটি জমে, যেগুলো আমরা এমনি রেখে দিই, পরে আস্তে আস্তে অনেক বাটি হয়ে যায়, পরে একসাথে সব কিছু পরিষ্কার করতে হয়। তাই যখন খাই তখনই চেষ্টা করি সব কিছু ধুয়ে ফেলার, তাহলে বেশি বাটি থালা বাটি জমে না। তো এখন হচ্ছে আম্মু এই থালা বাটিগুলোকে ধুয়ে নিচ্ছে। আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, আর যদি এমন ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রান্নাঘরে থালাবাটি ধোয়ার পর যদি রেখে দাও তাহলে কিন্তু দেখো যায় কি অনেক পানি পড়ে। এজন্য হচ্ছে আম্মু এখানে একটা ঝুড়ি রাখে এবং নিচে একটা হচ্ছে বড় থালার মতো রাখে, তাহলে কোনো বাটি বা কিছু ধুয়ে এখানে রাখলে সে বাটিটা থেকে যে পানিটা পড়ে সেটা ওইখানে পরে শুকিয়ে গেলে তারপর এগুলোকে একদম উঠিয়ে রাখে। আজকে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।